এই কথা লোকের মুখে সবসময় শুনবেন। আজকে রাস্তায় প্রচুর ভিড়, তাই লেট হয়ে গেলাম। সত্য তো এটাই, ট্রাফিক তো আজকে জন্মায়নি, এটা সেই আগে থেকেই রয়েছে। মানুষ এতটা দায়িত্ব নিতে পারে না। আমরা লেট করে চলেছি, তাই পৌঁছাতে লেট হয়ে গেছে। এখানে ইন্টিগ্রিটি ফলোস অ্যাকাউন্টেবিলিটি। যেখানে অ্যাকাউন্টেবিলিটি হয় না, সেখানে ইন্টিগ্রিটিও হয় না। আপনি যেখানে ছোট ছোট দায়িত্ব নিতে পারেন না, সেখানে আপনি নিজের জীবনের দিশাও দিতে পারবেন না। আজকের দিনে সত্যকে ইগনোর করা এতটা ফ্যাশনেবল হয়ে গেছে, যেখানে আমরা মিথ্যাকে সত্য বলে মানি। এই মিথ্যা আমাদের ভিতর থেকে কমজোর করে দিচ্ছে। যেমন মানুষরা বলে, কোভিডের আগে সবকিছু ভালোই চলছিল, এখন কাজ করতে মন বসে না, সময় পেরিয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, আমি জানি না আমি কি করব। এটা পুরোপুরি মিথ্যা। কোনো কিছুর কারণ হোক আপনার চিন্তা করা, হয়তো কোভিডের কারণে আপনার রুটিন বদলে গেছে বা চাকরি চলে গেছে। সত্য এটাই, আপনি নিজেকে ইমপ্রুভ করার বদলে হার স্বীকার করেছেন। নিজের কাছে সত্য বলুন, আমি জানি নতুন টাইম টেবিল শুরু করায় নতুন কাজ করতে অনেক এফোর্টের প্রয়োজন। আমি জানি আমার কাছে যতটা সময় আছে, আমি কিছু না কিছু করতে পারবো। আমি হয়তো নিজের মনকে কন্ট্রোল করা, সঠিক দিকে চালনা করা শিখতে পারি। এগুলি করতে এফোর্টের প্রয়োজন। আমি এফোর্ট করতে ভয় পাই, না হলে আমার বুদ্ধি, ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলতাম। ডেভিড কগেন বলে যে, যখন আপনি নিজের কাছে সত্য বলা শুরু করেন, তখন এই নেগেটিভিটিকে আপনি হাতিয়ার বানাতে পারেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটির মধ্যে পার্থক্য বুঝুন। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, রেসপন্স এবং অ্যাবিলিটি। যখন আমরা সমস্যার মধ্যে পড়ি, তখন আমরা ভুলে যাই যে সব কিছু রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে। অ্যাকাউন্টেবিলিটি মানে মানি, ফেম, পাওয়ার, পজিশন নয়। আপনি কেমন মানুষ সারা জীবন আপনি আপনার সাথে থাকবেন? আপনি কি দুর্বল এবং ভয় পাওয়া মানুষের সাথে সারা জীবন থাকবেন? এই প্রশ্নটা করার আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে। অ্যাকাউন্টেবিলিটি এবং শান্ত মনের সঙ্গে তৈরি হয় রেসপন্সিবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে আপনি যে সমস্যার সঙ্গে যুক্ত, সেই সমস্যা আপনাকে শক্তিশালী বানাতে পারবে। ডেভিড কগেন বলে, আমার সব কিছুর দোষ আমি নিজের ছোটবেলাকে দিতাম এবং নিজের দায়িত্ব থেকে ভাগতাম। আমি সব এক্সাম চিটিং করে পাশ করতাম এবং আমি ভাবতাম আমি সিস্টেমকে হারিয়ে বিশাল বড় কাজ করছি। একদিন আমি ঝটকা পেলাম, ডেভিড, এখনও যদি না পাল্টাও, তোমাকে স্কুল থেকে বের করে দেব। আমি এয়ারফোর্সে যেতে চাইতাম, তাই স্কুল সম্পূর্ণ করা বাধ্যতামূলক। সেই রাতে আমি নিজেকে আয়নার সামনে দেখি যে একজন নিম্ন মানসিকতার লোক আমাকে দেখছে এবং নিজের দিকে তাকিয়ে বললাম, তুমি এয়ারফোর্সে যেতে চাও? তুমি তো ঠিকমতো পড়তেও পারো না, তুমি কোনো একটা কাজ সঠিকভাবেও করতে পারো না, না তোমার লাইফে কোনো পারপাস আছে, না কোনো ভবিষ্যৎ রয়েছে। আয়নার সামনে নিজেকে সত্য বলার পরে নিজেকে নতুন রূপে আবিষ্কার করলাম যে নিজের প্রতি রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জন্য রাজি। ডেভিড কগেন বলে, অ্যাকাউন্টেবিলিটি এর জন্য আমি নিজের সামনে নিজেকে কোনোদিন মিথ্যা কথা বলিনি। ডেভিড কগেন নিজেকে নিজে 5টি জিনিস কথা বলেন। সবার আগে নিজের কাপড় ঠিকঠাক পরো, প্রত্যেকদিন নিজের বিছানা ঠিক করো, ডেলি রুটিন বানাও, রাতে সব বাসনপত্র মাজো এবং সকালে ঘাস কাটো। প্র্যাকটিক্যাল টিপস, কেউ বলে এক্সামের ডেট আসেনি তাই আমার পড়তে মন বসে না এবং নিজের খারাপ লাগে। আমি আনএমপ্লয়মেন্ট স্টুডেন্ট, কিসের জন্য আমি করতে পারছি না, জানি না আমি কি করব। এই সব বাদ দাও, নিজেকে বলো আমি এক্সামের জন্য সিরিয়াস নই, আমি 25 বছরের ছেলে বা মেয়ে, আমার মনকে স্থির করতে পারছি না, এই জন্য সব সমস্যা হচ্ছে। বন্ধু, এই সব আমি শিখেছি ডেভিড কগেন এর বায়োগ্রাফি থেকে। যদি আপনি ডেভিড কগেনের বায়োগ্রাফি পড়তে ইচ্ছুক, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, সেলফ ডিসিপ্লিন, মাইন্ড কন্ট্রোল ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানান। অবশেষে বলবো, এই সময়টা আপনার। মোর উইজডম, মোর সলিউশন অ্যান্ড বেটার লাইফ।